হ্যালো এভরিওয়ান, গোয়ার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ আমাদের পালোলেমে তৃতীয় দিন আর আমাদের মুম্বাই গোয়া সফরের চতুর্থ দিন। আজ সকালে উঠে আমরা একটু মর্নিং ওয়াক করছিলাম আর এখানকার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। পালোলেম আর আগন্ডা বিচ থেকে সকালে আর বিকেলের দিকে বোট রাইড হয়। মাঙ্কি আইল্যান্ড, হানিমুন বিচ, টর্টওয়াইজ রক, বাটারফ্লাই বিচ আর ডলফিন দেখানো হয়। তাতে আমরা 2022-এ লাস্ট এসছিলাম, তখনই আমরা এই বোট ট্রিপটা করেছিলাম বলে এবারে আর আমরা যাইনি। বিকেলের থেকে সকালের দিকে গেলেই ডলফিন দেখার চান্স অনেক বেশি। আমাদের আগেরবার দুজনের ভাড়া নিয়েছিল 1200 টাকা, তবে তোমরা দরদাম ভালোই করতে পারবে এখানে। আর পালোলেম বিচে এলে অবশ্যই এই বোট ট্রিপটা করবে। এই বোট ট্রিপটার অভিজ্ঞতা অসাধারণ ছিল। আগেরবার আমরা যে বোট ট্রিপ করেছিলাম সেটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আমি এর ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। এরপর আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আগন্ডা বিচ আর কোলা বিচের উদ্দেশ্যে। আমাদের কটেজ থেকে আগন্ডা বিচের ডিস্টেন্স ছিল 8.5 কিলোমিটার। মাঝে গাড়িতে পেট্রোল ভরে আমাদের ওখানে পৌঁছতে 30 মিনিট মতো সময় লেগেছিল। গোয়া এমন একটি জায়গা যেখানে তোমরা পাহাড়, জঙ্গল, সমুদ্র তিনটেই একসাথে পাবে। আমরা গুগল ম্যাপ দেখে এগোচ্ছিলাম। গুগল ম্যাপে যেখানে আগন্ডা বিচ লোকেশন ছিল সেখানে গিয়ে আমরা কোনো আগন্ডা বিচের এন্ট্রান্সই খুঁজে পাইনি। তারপর রাস্তায় একজনকে জিজ্ঞেস করে আমরা একটা রিসর্টের মধ্য দিয়েই আগন্ডা বিচে পৌঁছলাম। একটা ছোট বিচ, কিন্তু বেশ ভালো, নিরিবিলি। এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলোই বাটারফ্লাই বিচ বোট ট্রিপগুলো করায়। এখানে আমরা 15 মিনিট মতো থেকে এরপর কোলা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। আগন্ডা বিচ থেকে কোলা বিচের দূরত্ব 7.5 কিলোমিটার মতো। আমাদের এখানেও যেতে ওই 30 মিনিট মতো সময় লেগেছিল। স্কুটি করে যেতে যেতেই আমরা বাদিকে কোলা বিচ লেখা সাইনবোর্ড দেখতে পেলাম। এরপর এখান থেকে বাদিকে 1 কিলোমিটার মতো যেতে হবে, কিন্তু এই 1 কিলোমিটার রাস্তা প্রচণ্ড বাজে আর তেমনি ধুলো। গাড়িতে বসে নাচতে নাচতে হেলে দুলে অনেক কষ্ট করে অবশেষে আমরা কোলা বিচে পৌঁছলাম। পৌঁছে ওখানকার যে ভিউটা দেখলাম আমরা, সেটা ছিল মারাত্মক সুন্দর। ওই যে বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে। গোয়ার সৌন্দর্য নিয়ে আলাদা করে আর কিছু বলার থাকে না। কোলা বিচ তেমনই এক অসাধারণ সৌন্দর্যের ঠিকানা। কোলা বিচের প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার ব্যাকওয়াটার লেগুনে কায়াকিং। আমরা বেশ কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে অবশেষে কোলা বিচে এসে পৌঁছলাম।
কোলা বিচে বেশ কয়েকটি রিসর্টও রয়েছে, যেগুলির দাম প্রায় আকাশ ছোঁয়া। দু 2022-এ যখন আমরা এখানে কায়াকিং করেছিলাম তখন আমাদের 8 ঘন্টার জন্য নিয়েছিল 300 টাকা, কিন্তু এবছরই দেখলাম সেটা বেড়ে হয়ে গেছে 800 টাকা। ওখানে 3-4 জনই ছিল যারা ভাড়া দিচ্ছিল, তারা সবাই একই রেট বলছিল। তো একজনের সাথে কথা বলে একটু দরদাম করে আমরা অবশেষে সেটাকে 600-তে নিয়ে এসেছিলাম, মানে পার হেড 300 করে আমাদের পড়েছিল 8 ঘন্টার জন্য। আগের বার যেমন আমি চালাতেই পারছিলাম না, এবারে আমি ভালো করে শিখে নিয়েছিলাম আর খুব মজা করে আমরা কায়াকিং করেছিলাম, ভীষণ এনজয় করেছিলাম ব্যাপারটা। আমরা কোলা বিচে বেশ অনেকক্ষণই সময় কাটিয়েছিলাম। এরপর ফেরার পথেই আমরা লাঞ্চ সেরে আমাদের রিসর্টে পৌঁছলাম। আজকে যেহেতু আমাদের পালোলেমের শেষ দিন ছিল, তাই আমরা একটুও সময় নষ্ট না করে রিসর্টে পৌঁছে স্নান সেরে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছিলাম। তোমাদের আগে দেখানো হয়নি, এই দেখো এটা হচ্ছে পালোলেম বিচের মেন এন্ট্রান্স। আমাদের রিসর্টটা হচ্ছে বাঁ দিক দিয়ে হেঁটে গেলে একদম শেষের দিকে। পালোলেম বিচটা বেশ বড়, আমরা এই সময় পুরো বিচটাই ভালো করে এক্সপ্লোর করলাম। এরপর গোয়ার ফেমাস হেয়ার ব্রেডিং করতে করতে সানসেট এনজয় করছিলাম। এখানে পার ব্রেড নিল 50 টাকা করে। সন্ধেবেলা আমরা গিয়েছিলাম পালোলেম মার্কেটে একটু শপিং করতে, সেখানে আর ভিডিও করা হয়নি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।